এই মুহূর্তে একটি বৈশ্বিক পরিস্থিতি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে পরিস্থিতি, এই দুটোকে মনে রেখে একটি স্বল্প মেয়াদী পথরেখা তৈরি করা দরকার এই সরকারের পক্ষ থেকে। নতুন সরকার যখন আসে, সেই নতুন সরকারকে সংহত হতে, স্থিতিশীল হতে কিছু সময় লাগে। তো ওই রকম একটা প্রেক্ষিতে একটা কাঠামোগত অসুবিধা, কিছু নীতি সংস্কারের অসম্পূর্ণতা এবং একটা নতুন সরকারে আসাতে তার স্থিতি হওয়ার যে সময়টুকু, এই সময়টুকু এখনো হয়ে ওঠেনি। 1 মাস হয়েছে, 1.5 মাস হয়েছে। এটা এইরকম একটা প্রেক্ষিতে বাজেট প্রস্তুতির কাজ শুরু হচ্ছে। এই সরকার আগের সরকারের মতো এবং হয়তো তার চেয়েও বেশি আর্থিক সম্ভাব্যতার জায়গাটা খুবই সংকীর্ণ। অর্থাৎ খরচ করার ক্ষমতা যদি না থাকে, তাহলে বাজেটের আয়তন, বাজেটের কাঠামো, বাজেটের ব্যবস্থাপনা, বাজেটের প্রয়োগ, এটা কিন্তু খুবই কঠিন অবস্থার ভিতরে পড়ে। আমরা টেকনিক্যাল টার্মে ইংরেজিতে বলি পলিসি স্পেস, অর্থাৎ এই লিমিটেড ফিসকাল স্পেস, পলিসি স্পেস। ফিসকাল স্পেসের মানে হলো আপনার অর্থ খরচ করার মতো উৎস এবং ব্যবস্থা কি আছে, এটা একটা গুরুত্বপূর্ণ। এইটা খুবই সংকীর্ণ। হাতে যদি টাকা না থাকে, আমি কিভাবে বাজেট তৈরি করব? তৃতীয় যেটা হয়েছে, এটার সাথে যুক্ত হয়েছে চতুর্থত, সেটা হলো শুধু যে সরকারি আয় ব্যয় কাঠামোর মধ্যে সমস্যা তা না, দেশের বৈদেশিক অর্থনীতির আয় ব্যয়ের ভিতরেও সমস্যা, যেটা আমরা ব্যালেন্স অফ পেমেন্ট বলি, যেটা সরকারের মানে দেশের বৈদেশিক আয় ব্যয়ের ক্ষেত্রে যে ঘাটতিটা, সেটার ভিতরে আপনার রেমিটেন্স আছে, এক্সপোর্ট আছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে, বিদেশি সাহায্য আছে, ইত্যাদি বিষয় ইত্যাদি আছে, দায় শোধ করার ব্যাপার আছে, এগুলি আছে। এই জায়গাটাও তো সমস্যা। চতুর্থ যেটা হয়েছে, যে বৈশ্বিক যে সমস্যা এখন ভিতরে আমরা ঢুকেছি, এটা ব্যাখ্যা করার অপেক্ষা রাখে না। সেই বৈশ্বিক সমস্যা শুধু যে আমার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে আমরা যে বাণিজ্য নীতি করেছি শুধু তা না, এখন আর ইরান সম্পর্কিত যে যুদ্ধ, এখন তেলের দাম ইত্যাদি, যোগাযোগ ইত্যাদি যে নতুন পরিস্থিতি হচ্ছে, এগুলি সবগুলো আমার যে এই সমস্ত দুর্বলতাগুলো ছিল, এই দুর্বলতাগুলোকে আরো বেশি প্রকট করে তুলছে, সেহেতু আরো বেশি চাপের মধ্যে পড়ছে। তাহলে এইখানে যেটা বিষয়, তাহলে আমি কি করব? কঠোর আর্থিক ব্যবস্থাপনা। কঠোর আর্থিক ব্যবস্থাপনার সময় হলো এটা। হার্ড বাজেট কনস্ট্রেইন্ট, সেই জায়গাতে আমরা যাচ্ছি কিনা। গত 1 মাসের চেহারা থেকে মনে হচ্ছে যে ওই উপলব্ধিটা এখনো সেইভাবে সরকারের ভিতরে আত্মস্থ হয়নি। সেই জন্য আজকে এইটা আর একটা বড় বিষয়, যে এই পথরেখাতে যে হার্ড বাজেট কনস্ট্রেইন, ফিসকাল স্পেস যেখানে নাই, যেখানে ব্যালেন্স অফ পেমেন্টের সমস্যা আছে, সেখানে এই হার্ড বাজেট কনস্ট্রেইন বা কঠোর বা নির্দয় আর্থিক ব্যবস্থাপনাটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় হয়ে ওঠে। মিড-টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক, অর্থাৎ 3 বছরের একটা বাজেটারি ফ্রেমওয়ার্ক দিয়ে বাজেট তৈরি হয়, তার প্রথম বছর হিসেবে এটা আসবে। এই বিগত সরকারে এই মিড টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক আর যে প্রকৃত বাজেটের ভিতরে কোনো সামঞ্জস্য ছিল না। এটার বিভিন্ন পরিসংখ্যান নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। এই বাজেটারি ফ্রেমওয়ার্ককে যেন সত্যি সংযুক্ত করা হয় মধ্যমেয়াদী চিন্তার সাথে এটা, এবং কোনো একটা সময় নবম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা আসবে। এই মুহূর্তে একটি বৈশ্বিক পরিস্থিতি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে পরিস্থিতি, এই দুটোকে মনে রেখে একটি স্বল্প মেয়াদী পথরেখা তৈরি করা দরকার এই সরকারের পক্ষ থেকে। সরকারের দায় দেনা পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। আপনারা নিজেরাই লিখেছেন, দেখেছেন কিভাবে বছর বছর $1 বিলিয়ন উপর বাড়ছে, এবং এইবারের আপনি তো জ্বালানির ক্ষেত্রে যদি ভর্তুকি বাড়াতে হয়, তাহলে তো এইটা আরো বাড়বে। এটা ফিসকাল স্পেসকেও কমাবে, ডেট সার্ভিস লায়াবিলিটিকেও বাড়িয়ে দেবে। তৃতীয়ত যেটা হলো যে বিগত সরকারের সময় থেকে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে, আপনি এই যে তাকায় রয়েছে, ও মনে করবে আমি আবার বলবো অন্তরীণ সরকারের কথা, সেই সময় থেকে আমরা কিন্তু বিনিয়োগ এবং কর্মসংস্থান চালু করতে পারিনি, এবং বিনিয়োগ এবং কর্মসংস্থান এখনো দুর্বল। যদি বিনিয়োগ এবং কর্মসংস্থান দুর্বল থাকে, যদি জ্বালানি না পায়, যদি ব্যাংকিং খাত অচল থাকে, সেটা অদক্ষ থাকে, তাহলে স্বাভাবিকভাবে আপনার এই বিনিয়োগ এবং কর্মসংস্থান কিন্তু আরো একটা নির্জীব পরিস্থিতির ভিতরে অব্যাহত থাকার আশঙ্কা থেকে যাচ্ছে।